চারিদিকে চর্চায় যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক কি হবে, কখন কোথায় হবে সেই বৈঠক জানবো আমার সহকর্মী একদম আমার সঙ্গে বীরভূম থেকেই রয়েছেন আমার সহকর্মী অরিত্র কাছে সরাসরি চলে যাবো। অরিত্র, আজ রাজ্য রাজনীতি একটাই কথা জানতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে রয়েছেন বীরভূমে, তাহলে কি আজই জেলা সভাপতির সঙ্গে দলের শীর্ষ নেত্রীর কথা হবে? দেখো দীপ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তার বাড়িতে ফিরে এসেছেন। এই মুহূর্তে আমি নিচুপটির যে তার বাড়ি সেই বাড়িতে রয়েছে এবং এই যে বাড়ির ভিতরের অফিস, এই অফিসেই বেশ কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল ঘণ্টাখানেক তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং কোর কমিটির একমাত্র সদস্য সুদীপ্ত ঘোষকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক আলোচনা করলেন। হালকা মেজাজেই ছিলেন অনুব্রত মণ্ডল, যেটা আমরা জানতে পারছি। মূলত শরীর যা কেমন রয়েছে সেই সংক্রান্ত খবর, দলীয় কর্মীরা কেমন রয়েছে সেই সংক্রান্ত খবর নিয়ে তিনি আলোচনা করেছেন। একই সাথে দীর্ঘ বিমান জার্নি এবং তারপর বাই রোড তিনি বোলপুর এসেছেন, সেই পরিশ্রমের কারণে কিছুটা বিশ্রাম নিয়েছেন, চা পান করেছেন, সাথে ওআরএস খেয়েছেন। দেখো, যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারছি, যে প্রশ্নটা এই মুহূর্তে রাজ্য রাজনীতির একদম অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে দীর্ঘ 2 বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সাথে কি অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ বা বৈঠক হতে চলেছে। দেখো, সেই প্রশ্নের উত্তরে কিন্তু যেটা আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে, দলীয় সূত্রে জানতে পারছি, যে আজ বিকেলে রাঙাবিতান, অর্থাৎ মুখ্যমন্ত্রী সাধারণত বীরভূমে কোনো প্রশাসনিক সভা করতে এলে যেখানে থাকেন সেই রাঙাবিতানে যাওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের, এবং সেখানেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বীরভূম জেলার দলীয় সংগঠন এবং আগামী দিনে কিভাবে বীরভূম জেলার দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা যায় বলা ভালো, রাজনৈতিক রুটম্যাপ নিয়ে আলোচনা করতে পারেন অনুব্রত মণ্ডল। তবে সেটা এখনও অপেক্ষার বিষয় রয়েছে, তার কারণ যেটা আমরা সূত্রবার পর জানতে পারছি, যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম বার্তা আসার পরেই অনুব্রত মণ্ডল সিদ্ধান্ত নেবেন তিনি সশরীরে সেখানে যাবেন কিনা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু তার এই নিচুপটির বাড়িতে ফিরে এসেছেন এবং তার বাড়ির বাইরে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় ছিল। দেখতে পাচ্ছি অরিত্র, আমরা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আজকে নিচুপট্টির বাড়িতে ফিরে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন শুনুন একবার। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে। দিদিকে আমি ভালোবাসি বাড়ি ফিরে বললেন অনুব্রত। আর অনুব্রত ঘরে ফেরায় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, স্লোগানে কৃষ্ণমণ্ডলকে স্বাগত জানালেন তাঁর অনুগামীরা। প্রায় 1 কিলোমিটার রাস্তা অনুব্রতর গাড়িকে ঘিরে মিছিল করে নিচুপট্টির বাড়িতে পৌঁছন সমর্থকরা। আবির খেলায় মেতে ওঠেন, চলে নকুলদানা বিলি। 2 বছর পরে অনুব্রত দাদা ফিরে এলো, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। বীরভূম জেলায় যে উন্নয়ন 2 বছর ধরে ভালোভাবে উন্নয়ন ঠিকমতো হয় নাই, মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পেরেছে করেছেন, আমাদের কোর কমিটি যতটা পেরেছে করেছে, এবং আজকে কেষ্টদা ফিরে এলো। আজকে আগামীকাল থেকে বীরভূম জেলার উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও ব্যাপকভাবে তৈরি হবে। জয় ঢাক তো বাজবে, শুনতে পাচ্ছেন, হ্যাঁ, নকুল দ্বারা জয় ঢাক সব বাজবে, সব বাজবে। নকুলদানা বিলি হবে, বাজবে চড়াম চড়াম। শুনলেন সমর্থকরা কি কথা বলছেন। একসঙ্গে আপনাদের 5টা ফ্রেমে ছবি দেখাচ্ছি। অনুব্রত ফেরায় উৎসবের মেজাজের ছবি দেখাচ্ছি। দমদম বিমানবন্দরে অনুব্রত মণ্ডল দিল্লি থেকে কলকাতা ফেরেন সেই ছবি দেখাচ্ছি। নিচুপট্টির বাড়িতে তিনি পৌঁছন তখন সমর্থকদের উচ্ছ্বাস সেটা দেখুন। আর গতকাল সন্ধ্যার ছবি দেখাচ্ছি, তিহার থেকে অনুব্রত মণ্ডলের বেরোনোর ছবি। অনুব্রত